কোথায় এলো বলতো? Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সেজেগুজে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর যাব বলে। আমরা বেলগাছিয়া দিয়ে মেট্রো ধরেছিলাম, কিন্তু আমরা দমদমের মেট্রো ধরে গেছি। দমদমে এসেছি, দেখি যে এটাই লাস্ট অফিস, দক্ষিণেশ্বর যাবে না। আবার দমদমে দাঁড়িয়ে আছি। সকাল থেকে এত তাড়াহুড়ো করে ফাঁকি মেঘে পড়ছিল, তাতেই দেরি হয়ে গেছে। আমরা দমদমে এসে আটকে গেছি। আমরা তো অবাক যে এটা কি হচ্ছে আমাদের সাথে। আমার সাথে কি হচ্ছে, মেন কথা হচ্ছে আমার দিদি দুটো শালিক দেখে নিচ্ছে, ওর শোকটা আমাদের ওপরে সবার নিচ্ছে। একটা শালিক দেখে কি খাচ্ছ তুমি? যে হাই বলে দে। তুতুল, ওই তুতুল। কি বলছিস রে? কি বলছিস? আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরে মেট্রো থেকে এখন বেরাচ্ছি। বাকিটাকে ঢুকে পড়ছে ভেতরে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখন আমরা পুজো দেবো, সেই জন্য ডালা কিনতে যাবো। এখন হয়তো কথা হবে না, পুজো দিয়ে এসে আমরা কথা বলবো, কারণ আমাদের আবার বেলুড় মাঠেও যেতে হবে। ওখানে আমরা ভোগ খেতে যাব। 12টা দিয়ে শুনেছি ভোগ খাওয়ায়। আমি যখন একবার এসেছিলাম তখন আমি গেছিলাম, তো এবারও ভাবছি যাব। তো সবার আগে পুজো দিয়ে আসি, কারণ এখানে লাইনটা অনেক। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি কচুরি খেতে। করবে না কেন করবে? এখন পেট পুজো করতে। আগে এখানটাতে ছোট ছোট চুড়ি দোকান ছিল, এখন দোকানগুলো অনেক বড় হয়ে গেছে, হাই ফাই ব্যাপার। তা আমাদের এখন খাবার চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব বেলুড় মঠ। তার জন্য আমাদের লঞ্চ ধরতে হবে। লঞ্চ ঘাটে চলে এসেছি, জানি না লঞ্চটা ছেড়ে দিয়েছে কি না। এখন যাই তাড়াতাড়ি করে। সবাই মিলে খুব মজা হচ্ছে কিন্তু আজকে। জলটা দেখো গাইস, জল জাস্ট দেখো। আর এটা হচ্ছে ব্রিজ, এটা বালি ব্রিজ। বালি ব্রিজ। তো এখন যাই লঞ্চে করে, তাড়াতাড়ি দেখি লঞ্চটা ছাড়ছে কিনা। এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা। চলে এসেছি বেলুড় মঠে। লঞ্চ থেকে নামলাম, এখন আমরা যাব হেঁটে হেঁটে। আজ
আজকে আমাদের সাথে কি কি হচ্ছে কি জানি। আমরা এসছি বেলুড় মঠে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, তো আমরা ঢুকতেও পারলাম না আর ভোগও খেতে পারলাম না। এখন আমরা আবার যাচ্ছি দক্ষিণেশ্বরে, দেন ওখান থেকে যাব আদ্যাপীঠে। শুনেছি ওখানেও ভোগ খাওয়ায়, সেই জন্য ওখানেই যাবো। হ্যাঁ আমি শুনছি, আমি আদ্যাপীঠে যাবো। আজ কপালের সত্যি নেই। ফাইনালি আমরা এলাম আদ্যাপীঠে আর টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে নিয়েছি আর মনে হচ্ছে যে এবারে হয়তো ভোগ পাবো। তারপর আমরা এখানে বসে আছি আদ্যাপীঠের মন্দিরে, আর এখানে কুপন নিয়েছে 60 টাকা করে, পার পারসন 60 টাকা। আজ আমাদের শুধু টাকা নষ্ট হয়ে যাচ্ছে, মানে লঞ্চে করে বেলুড় মঠে গেলাম বেকার, মানে 11 টাকা করে টিকিট করে বেকার গেলাম, আবার ওখান থেকে আবার রিটার্ন আসতে হলো সঙ্গে সঙ্গেই, টাইমটা ওয়েস্ট হলো। এখন দেখি এখানে ভোগ কখন দেবে। আর ইউ টায়ার্ড? ইয়েস, নো, আই এম টায়ার্ড। আমি টায়ার্ড ফিল করছি, কারণ এই কারণে, কেন সকালে যে আমি কচুরিটা খেয়েছি, আসলে সকালে না ওই কচুরি খেতে না মানে একটু গা গুলে যায়, ওই জন্য সকাল সকাল না তেলের জিনিস খেলে আমার একটু বুঝতেই পারছো, তার জন্য আমি একটু কিরকম একটা গা গোলা সেরকম একটা ফিল হচ্ছে আমার, ওই জন্য আমি বসে রয়েছি, ভাবছি কয়েকটা রিলস বানিয়ে নিই। আমারও গাটা গুলাচ্ছে, কচুরিটা খাওয়ার পর থেকে না সবার শরীরটাকে এরকম একটা করছে অস্বস্তিকর, মানে হয় না খালি পেটে তেলের জিনিস খেলে শরীরটাকে এরকম অস্বস্তিকর করে ভিতর থেকে, তো সেটাই হচ্ছে সবার। এখন আমরা এসে গেছি ভোগ খেতে। এখন ফোনে ব্যস্ত। যাওয়ার কথা ছিল বেলুড় মঠে, মানে গেছিলাম কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে মন্দির, তো আদ্যাপীঠে এসেছি। আদ্যাপীঠে নাকি 2:30 অবধি ভোগ খাওয়া। ওই নীল খেতে পাচ্ছি না, তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এখানে মন্দিরে বসে আছি। এরকম আমরা সবাই মিলে এখন মন্দিরে বসে আছি, মানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে গাইস, এত খেয়ে নিচ্ছি পেটে পুরো হাইটাই করছে, তাই এখানে রিলস হচ্ছে। এখন আমরা আদ্যাপীঠ থেকে বাড়ি যাচ্ছি। কেমন ঘুরলি নীল, কেমন ঘুরলি? তুমি বেশি বেশি করছো? হ্যাঁ, ও একাই রাস্তা দখল করে দিচ্ছে। চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এখন আমরা আবার যাচ্ছি মেট্রো করে বাড়ি, দক্ষিণেশ্বর মেট্রো। কোথায়? আমার পড়ানো আছে বাচ্চা, 6টার দিকে। আমি সিঁড়িতে উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে উঠতে, হাঁপিয়ে যাচ্ছি। শরীরটা না সত্যি পুরো ছেড়ে দিয়েছে। উঠতে পারলে পারছি। কি বলছিস? দেখছি কেন, কিছু রান্না করে খাওয়াবি? না না, আমরা আসলাম বেলগাছিয়ায়, এটা হচ্ছে আমাদের বাড়ির গন্তব্যস্থল। মেট্রো
থেকে নেমে মনে হচ্ছে আমি একটু শক্তি পেয়েছি, শক্তি একটু এনজয় করার ফুর্তি পেয়েছি। তো আমার দিদি মনে হচ্ছে পুরো শক্তি করে পেরিয়ে গেছে, না মনে হচ্ছে আমি মেট্রো থেকে নেমে মনে আমি শক্তি পেয়ে গেছি। এখানে মাসি কফি দিয়ে দিয়েছে আমাদের, আর এখন মাসি ভাইকে খাওয়াবে। দেখো শুয়ে আছে ও। খা রে খা।